সরকারি বৈটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগত। তোমরা রসায়ন ক্লাস করছো। রসায়ন ক্লাসে শেখানো হচ্ছে জৈব যৌগের নামকরণ। ইতিমধ্যে গত ক্লাসে আমি তোমাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকোহলের নামকরণ শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে এবং অ্যালকাইল মূলক সম্পর্ক বলেছিলাম যে অ্যালকাইল মূলক কি, অনেকে একটু জিজ্ঞাসা করছে যে এই মূলকটা কেমন হবে। যে অ্যালকিন থেকে একটি হাইড্রোজেনকে পরমাণুকে অপসারিত করলে যে একযোজী একটি মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকিনাইল মূলক বলে। যেমন CH2 ডবল বন্ড CH বন্ড, এই মূলকটির নাম হচ্ছে ভিনাইল মূলক। আর একটি মূলক দেখো অ্যালাইল মূলক, এখানে 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন, এই মূলকটির নাম হবে অ্যালাইল মূলক। ঠিক আছে তো, বুঝছো সবাই? আচ্ছা, এরপর আজ আমি তোমাদেরকে নতুন আরো কিছু নামকরণ সম্পর্কে বলবো। আজকে আমরা শিখবো অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের সাধারণ সংকেত, এই যে কার্যকারী মূলক আমরা শিখছিলাম না, COOH বন্ড H, এইটা হচ্ছে একটি অ্যালডিহাইডের কার্যকারী মূলক। এখন এর সাধারণ সংকেত, একটি যৌগ তৈরি করতে হবে অ্যালডিহাইডের, CnH twice N CHO, n এর মান 0 থেকে 0 1 2 3 ইত্যাদি হলে হবে অ্যালডিহাইড। হ্যাঁ, দুটো অ্যালডিহাইডের নাম কি তোমরা বলতে পারবে? দেখো এই যে মিথানল, এই সব অ্যালডিহাইড মূলক যুক্ত যৌগ, এই সমস্ত যৌগের নামকরণ কিভাবে করা হয় তার কিছু নিয়মাবলী আছে, আমি তোমাদেরকে বলি। দেখো, এই ধরনের সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামের শেষে ন্যাল বা অ্যাল লেখা হয়। যেমন মিথানল, এক কার্বন থাকলে মিথেন, মিথানল, ইথানল, এই রকমের। CH মূলকের কার্বনকে 1 নং কার্বন ধরে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হবে। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH, এই যে CH মূলকের কার্বনকে 1 নং কার্বন ধরতে হবে, ক্ষেত্রে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করতে হবে। প্রধান শিকলটিকে এমন ভাবে নির্বাচন করা হয় যেন যে শাখা শিকলে, এর সাথে যে শাখা শিকল থাকবে সেই শাখা শিকলে আর যেন কোনো উপ শাখা শিকল না থাকে। প্রধান শিকলকে কার্বনের সংখ্যা অনুযায়ী মূল যৌগের নামকরণ করা হয়ে থাকে। প্রধান শিকলের কার্বন সংখ্যা অনুসারে, কার্বনের সংখ্যা অনুসারে মূল যৌগের নামকরণ করা হয়ে থাকে। শাখা শিকল গুলোকে অ্যালকেনের রীতি অনুসারে উল্লেখ করা হয়। আমরা অ্যালকেনের নামকরণ শিখছি না, সেই শাখা শিকল যদি থাকে তা অ্যালকেনের যেভাবে নাম, মিথাইল মূলক থাকলে মিথাইল, ইথাইল বা প্রোপাইল, সেইভাবে নামকরণ করা হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকারী মূলকের কার্বন পরমাণু শিকলের এক প্রান্তে থাকে, তাই এর অবস্থান নির্দেশক সংখ্যা 1 কে নামকরণে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। মানে 1 2 3 4, এটার নাম হচ্ছে বিউটা, নামের শেষে কি যুক্ত হবে? ন্যাল, বিউটান্যাল, ন্যাল বা অ্যাল, বিউটায়াল। কিন্তু এখানে এক আর লেখা লাগবে না, নামকরণে এক উল্লেখের প্রয়োজন পড়ে না। এবার যদি দুটি অ্যালডিহাইড মূলক যুক্ত থাকে তাহলে তার নামের শেষে ডায়াল শব্দটি যুক্ত করে লেখা হবে। সেগুলো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এখন দেখানো হচ্ছে। দেখো, তাহলে আমরা অ্যালডিহাইডের নামকরণের নিয়মাবলী কি কি শিখলাম। এবার আমি প্রত্যেকটা এক একটি করে উদাহরণ দিয়ে নামকরণগুলো বুঝিয়ে দিচ্ছি।
CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড CHO। কি হবে, এই যে CHO মূলক থাকলে এই কার্বনকে অ্যালডিহাইড চিনলাম, এটা একটা অ্যালডিহাইড যৌগ, এই কার্বনকে এক ধরতে হবে, 1 2 3 4। এবার ওই যে অ্যালকেনের রীতি অনুসারে প্রথমে পার্শ্ব শিকলের নাম লিখতে হবে। তাহলে পার্শ্ব শিকল কয় নম্বর কার্বনের সাথে আছে? 3 নম্বর কার্বনের সাথে আছে। তাহলে 3 কি আছে? মিথাইল মূলক আছে, 3 মিথাইল বিউটানাল, 3 মিথাইল বিউটানাল। দেখছো? এবার আরেকটা যৌগ আমি লিখি তোমাদের, CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CHO বন্ড CH2 CH3। তাহলে এই যে অ্যালডিহাইড দেখছো, এই কার্বনকে এক ধরতে হবে। এখন যেদিক থেকে বৃহত্তম কার্বন সংখ্যা পাওয়া যায়, মানে প্রধান শিকলটি যেদিক গেলে বৃহত্তর হবে সেই দিকে যেতে হবে। আমরা যদি এইদিকে যাই, ডান দিকে যাই, তাহলে কয়টা কার্বন পাবো? 1 2 3টে। আর যদি বাম দিকে যাই তাহলে 1 2 3 4 5টি পাবো। তাহলে বৃহত্তর শিকল যাতে হয় সেই দিকে বিবেচনা করতে হবে, তাহলে এইটা পার্শ্ব শিকল হয়ে যাবে। আর সেইভাবে নামকরণ করতে হবে। এটা ইথাইল মূলক হলো, আর 4 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল মূলক আছে। আগে এইটা বলে নিতে হবে, 2 ইথাইল 4 মিথাইল পেন্টানাল। কয় কার্বন আছে? 1 2 3 4 5 পেন্টানাল, পেন্টানাল। এইভাবে আমরা অ্যালডিহাইডের নামকরণ করতে পারি। এবার বলছিলাম যে দুটো CHO মূলক যদি থাকে তাহলে সে ক্ষেত্রে কি নামকরণ হবে? OHC বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CHO। দেখো দুই পাশে দুটো OH মূলক CHO মূলক অ্যালডিহাইড আছে, 1 2 3 4 5টা কার্বন আছে। তাহলে পেন্টেন পেন্টেন ডাই অ্যাল, পেন্টেন ডাই অ্যাল। এইভাবে আমরা অ্যালডিহাইডের নামকরণ করতে পারি। এবার আমি কিটোনের নামকরণ তোমাদেরকে শেখাবো। নামকরণ তোমাদের কেমন লাগছে সবার? তোমরা এসএসসি তে হয়তো একটু শিখে আসছো, ওখানে জৈব যৌগ শেষ অধ্যায় একটু ছিল। এইভাবে অ্যালডিহাইড বা কিটোন বা বড় বড় যৌগের নামকরণ ছিল না। দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে এই নামকরণগুলো শিখতে হবে। আমরা কিটোনের নামকরণ দেখি এবার। কিটোনের নামকরণ কিভাবে করতে হয় নিয়মাবলী তোমরা নিশ্চয়ই জানো। এই যে কার্বনিল মূলকের এই যে কার্বন আছে, এর সাথে দুটো মিথাইল মূলক বা ইথাইল মূলক যে কোনো মূলক যুক্ত হয়ে কিটোন যৌগ গঠিত হয়। আমরা শিখছি অ্যালিফেটিক যৌগের নামকরণ। এখানে অ্যারোমেটিক যৌগ নয়, অ্যালিফেটিক যৌগের নামকরণ সম্পর্কে আমরা বলছি। এই সমগোত্র শ্রেণীর নামের শেষে আমরা নন বা ওন এই শব্দ যুক্ত করব। নন বা ওন, যেমন CH3 বন্ড CO বন্ড CH3, 3 কার্বন আছে, প্রোপেন, তাহলে নাম হবে আর CO মূলক থাকলে প্রোপানন। এবং এই CO মূলকটা কোথায় অবস্থান সেটা উল্লেখ করতে হবে। কার্বনকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে তোমরা বিবেচনা করবে। প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হবে। সেক্ষেত্রে যেদিক থেকে কার্বনিল মূলক কার্বনটি কাছাকাছি হয় সেদিক হতে প্রধান শিকলের প্রতি
কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। কার্বনের কার্বন পরমাণুকে গাণিতিক মানকে তোমরা ইউপ্যাক সুপারিশ অনুযায়ী নন বা অন এর পূর্বে বা পরে মাঝে হাইফেন চিহ্ন ব্যবহার করে উল্লেখ করা হলেও আধুনিক কালে 1984 সালের সংশোধিত সুপারিশ অনুসরণ করে নন বা অনের পূর্বে হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়। প্রধান শিকলের সাথে যুক্ত শাখা শিকল গুলোকে অ্যালকেনের রীতি অনুযায়ী উল্লেখ করা হবে। এবং আরো বেশ কিছু কিটোনের দেখো আমরা নামকরণ করি। এই ইতিমধ্যে একটা দেখছো, আরো কয়েকটা এদের পার্শ্ব শিকল CH3 CO বন্ড CH2 বন্ড CH3 1 2 3 3 নম্বরে কার্বনিল মূলকটি আছে, CO মূলকটি এদিক দিয়ে 1 2 3, কিন্তু এদিক থেকে একটা শাখা আগে পাওয়া যাচ্ছে 1 2 3 4 5। তাহলে এইটাকে আমরা বলবো 2 মিথাইল পেন্টানন কত 3, বা এইভাবে বলতে পারো 2 মিথাইল পেন্ট 3 এভাবে বলতে পারো। এবার যদি এই কার্বনিল যৌগের ভিতর ওই কিটোন যৌগের ভিতর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে তাদের নামকরণ কিভাবে করা হবে? H বন্ড C ট্রিপল বন্ড C CO বন্ড CH2 CH3 এদিক দিয়ে আমরা নামকরণ করব 1 2 3 1 2 3, কিন্তু এদিক ত্রিবন্ধন আছে 4 5, তাহলে পেন্ট 1 আইন 3 ওম। দেখছো, যদি দ্বিবন্ধন থাকতো তাহলে আমরা কি বলতাম? পেন্ট 1 ইন 3 ওম। আর ত্রিবন্ধন থাকলে আইন আসছে পেন্ট 1 আইন 3 ওম। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এইভাবে নামকরণ করতে হবে। এবার যদি কার্বনিল CO মূলকটা যৌগে 2 3 দুই জায়গায় অবস্থান করে তাহলে কি হবে? 1 2 3 4 5। আমি একটু কার্যকারী মূলকটা যে CO মূলকটাকে এইভাবে ভেঙে লিখছি, দেখো 5, তাহলে 5 আছে, তাহলে পেন্ট। আবার কার্বনিল মূলকটা CO মূলকটা কোথায় কোথায় আছে? 2 এ আছে আর 4 এ আছে, তাহলে পেন্ট 2 4 ডাই ওম। এটার নামকরণ করা হবে পেন্ট 2 4 ডাই ওম। এইভাবে কিটোনের নামকরণ করা হয়। এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ শিখব। কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ কিভাবে করা হবে? তোমরা এই সমগোত্রীয় শ্রেণীর নামের শেষে এই যে কার্বক্সিলিক মূলক, তোমরা এর গাঠনিক সংকেত লেখা শিখিয়েছি গত ক্লাসে। OH এই সমগোত্রীয় শ্রেণীর নামের শেষে ওইক বা নইক কথাটি যুক্ত হয়। ওইক অ্যাসিড কথাটি যুক্ত হবে কার্বক্সিলিক মূলকের কার্বন পরমাণুকে 1 নং কার্বন ধরে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে। শাখা শিকল গুলোকে অ্যালকেনের রীতি অনুযায়ী উল্লেখ করা হয়। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্যকারী মূলকের কার্বন পরমাণু শিকলের এক প্রান্তে থাকে, তাই এর অবস্থান নির্দেশক সংখ্যা 1 নামকরণে এই সংখ্যা উল্লেখের কোনো প্রয়োজন পড়ে না। এইগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের নিয়মাবলী। এবার আমরা কিছু কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করি। এর সাধারণ সংকেতটি একটু লিখি। CnH2n+1
COOH মূলক থাকবে। এটা কার্বক্সিলিক অ্যাসিড চিনার, এই যে COOH মূলক থাকলে কার্বক্সিলিক অ্যাসিড। এক নাম্বার দেখো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH, এখানে কার্বন সংখ্যাকে 1 ধরতে হবে, 1 2 3 4, তাহলে এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। যদি কোন একটা শাখা শিকল থাকে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH2 বন্ড COOH, তাহলে এই কার্বনকে কার্বক্সিলিক অ্যাসিড এই কার্বনকে 1 ধরতে হবে, 1 2 3 4, নাম হবে 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এবার যদি কার্বক্সিলিক অ্যাসিডের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে যৌগের ভিতর, তাহলে সেক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হবে? CH ট্রিপল বন্ড C বন্ড C বন্ড CH3 বন্ড CH2 বন্ড COOH, এই কার্বনকে 1 ধরতে 1 2 3 4 5, দেখছো? তাহলে আগে পার্শ্ব শিকলের নাম বলে নিতে হবে, 3 মিথাইল পেন্ট, 5 কার্বন আছে পেন্ট, তারপর একটা ত্রিবন্ধন আছে 4 আইন পেন্ট 4 আইন আর 1 ওইক অ্যাসিড, 1 নম্বরে আছে বলে 1 ওইক অ্যাসিড। এক্ষেত্রে ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থাকলে এইভাবে নামকরণ করা হবে কার্বক্সিলিক অ্যাসিডের। এবার যদি একাধিক COOH মূলক থাকে, তাহলে সে সমস্ত ক্ষেত্রে কিভাবে আমরা নামকরণ করব? CC বন্ড COOH, এটা সাধারণ নাম কি বলতে পারো? অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কিন্তু এটা ইউপ্যাক নাম, ইউপ্যাক নাম কি হবে? ইথান, 2 কার্বন ইথান ডাই ওইক অ্যাসিড। তারপর এইভাবে যদি কার সাধারণ নাম অক্সালিক অ্যাসিড, এবার একটা CH2 মূলক বাড়িয়ে দিলাম, তাহলে অক্সালিক অ্যাসিডের পরে এটার নাম কি? ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড। তাহলে এটার নাম মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপান ডাই ওইক অ্যাসিড। এরপরে যদি এইভাবে আমরা কার্বন শিকল এক একটা করে বৃদ্ধি করি, তাহলে এইভাবে সাধারণ নামগুলো আসবে: অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পিমেটিক অ্যাসিড, তাই না? এই সাধারণ নাম। আর যে কয় কার্বন থাকবে তার সংখ্যা অনুসারে বলতে হবে। ইথান ডাইইক অ্যাসিড, এই যে 2 কার্বন থাকলে 3 কার্বনের প্রোপান ডাইইক অ্যাসিড, প্রোপানের পরে এই যে 4 কার্বন আছে 1 2 3 4, 4 কার্বন থাকলে বিউটান ডাইইক অ্যাসিড, 5 কার্বন থাকলে পেন্টান ডাইইক অ্যাসিড। এগুলো হচ্ছে ইউপ্যাক। আর জেনারেল জেনারেল গুলো এই যে মনে রাখার জন্য তোমরা একটা এই রকমের সূত্রকে এই সেন্টেন্সটাকে মনে রাখার চেষ্টা করবে: ও মাই সম গো অ্যান্ড প্রে sincerely and silently. Oh my song, go and pray sincerely and silently. এই দেখো, O M S G A P S A S এসব দিয়ে ওই সাধারণ নামের কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ নামের, ওতে অক্সালিক অ্যাসিড, এমতে